বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি আমাকে চিনেইছে হয়তো শাকিব খানের জন্য। পরপর সুপারহিটের হ্যাট্রিক, নতুন প্রজন্মের নায়িকাদের পিছনে ফেললেন ইধিকা পাল। অনেকেই মনে করেন ইধিকার সঙ্গে রানী মুখোপাধ্যায়ের মুখের আদলে মিল রয়েছে। সে সম্পর্কে ইধিকার প্রতিক্রিয়া ছিল, রানী মুখোপাধ্যায়কে এরকম বিব্রত না করাই ভালো। বাংলা ধারাবাহিক থেকে এত অল্প সময়ে এমন উত্থান আর নেই। নায়িকার নাম ইধিকা পাল। প্রথম যে ছবির জন্য ইধিকা নজরে পড়েন সেটা সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রিয়তমা। এই ছবিটা করার পরই খাদান ছবিতে দেবের নায়িকা হয়েছেন তিনি। সেই ছবিও ব্লকবাস্টার। দেবের সঙ্গে জুটি বেঁধে তার কিশোরী গান সুপারহিট। আবার খাদানের সাফল্যের রেশ কাটতে না কাটতে ঈদে মুক্তি পেল তার নতুন ছবি বরবাদ। এই ছবিতেই আবার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা। ঈদে শাকিব খানের আর একটা ছবি অন্তরাত্মা মুক্তি পেয়েছে বাংলাদেশে। অন্তরাত্মার চেয়ে অনেকটাই এগিয়ে বরবাদ। লক্ষণীয় প্রিয়তমা ছবিটিও ব্লকবাস্টার হয়েছিল বাংলাদেশে। এই মুহূর্তে রঘু ডাকাত ছবির শুটিং নিয়ে ব্যস্ত নায়িকা। সেই ছবি হিট হলে বলতে হবে ইধিকার পরপর 4টি ছবি সুপারহিট। নজর কাড়ার বিষয় হলো সম্প্রতি টলিপাড়ার নামী নায়িকাদের কেউ কেউ পরপর এমন সুপারহিট ছবির অংশ হতে পারেননি। কারো একটা ছবি ব্লকবাস্টার তো পরের ছবি ফ্লপ। ইধিকার ব্যাপারটা সেরকম নয়। এমন ছবি তিনি বেছে নিচ্ছেন যে সুপারহিট হচ্ছে। সেই কারণেই একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় বা নুসরাত জাহানের পর নতুন প্রজন্মের নায়িকা হিসেবে কি তার নামই আসবে? ইধিকা বলেন, আমার মনে হয় সেটা ঠিক করার দায়িত্ব দর্শকের। আমি কি বা কেমন সেটা তো নিজে নির্ধারণ করব না, দর্শক নির্ধারণ করবে। মানুষই আমাদের ইন্ডাস্ট্রিতে বা নিজেদের মনে জায়গা করে দেন, তাই এটাও তারাই ঠিক করবেন। লক্ষণীয়, অনেকে মনে করেন ইধিকার সঙ্গে রানী মুখোপাধ্যায়ের মুখের আদলে মিল রয়েছে। সে সম্পর্কে ইধিকার প্রতিক্রিয়া ছিল, রানী মুখার্জিকে এরকম বিব্রত না করাই ভালো। তো ভিউয়ার্স, সব মিলিয়ে ইধিকা পালের অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।